কিরে কি দেখছিস? এই যে হ্যালো, কি হচ্ছে? কোথায় যাচ্ছ তোমরা? পুরুলিয়া। আমরা যাচ্ছি রোড ট্রিপে। ঠান্ডায় নেই, কি রোড ট্রিপে যাচ্ছ? এখনো মাছ মাংস রয়েছে। এই যে কার কাছে সেটা? এই যেখানে রয়েছে। কি হবে? কি বলতে হবে? হেঁটে উঠতে পারবে না সেটা অর্থ এইভাবে। না না, তোমরা কি বস্তা নিয়েছো তো? হ্যাঁ সব নেওয়া হয়েছে, চলে না না, বাঘ ধরার বস্তা তো নিয়েছো তো? হ্যাঁ, বাঘ বেরিয়েছে। আটা মাখানো আছে, আমি বাড়ি বুঝলে আটা টোপ দিয়ে নিয়ে যাচ্ছি আমরা। বলছি ঠাকুরের প্রসাদটা সবাই নিচে। এই ঠাকুরের প্রসাদটা বের কর। কালীবাড়ির প্রসাদ। মা জানাতে গেছিল মামপুদি সকালবেলা, ও পুজো দিয়ে প্রসাদ নিয়েছে। এই সবাই প্রসাদ নিয়ে নাও। মায়ের প্রসাদ ফুল দে। হ্যাঁ ফুলটা দে, ঠাকুরের ফুলটা দে। ফুলটাই তো খাবে। ফুল খেতে এইটা চলে দিতে হয়। বলো দুর্গা দুর্গা জয় জয় তারা। পুরুলিয়া ট্যুর 2024 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কেমন করে আলো জ্বলে দেখো। আমাদের ফার্স্ট হোল্ড হয়ে গেল। কি কারণে হোল্ড হয়েছে? বিসিএল এ আমাদের ফার্স্ট গান চলে গেছে। এটা কি টোল? ডেবরা 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 টোল। কংসাবতী নদীর উপরে তৈরি ব্যারেজ, যেটা ওইটা ব্যারেজ হয়েছে। আচ্ছা ওইটা হচ্ছে ব্যারেজ, এটা হচ্ছে রোড। আমরা প্রথম স্টপেজ শালবন ধাবা এসে আমরা দাঁড়িয়েছি। কই রে ক্যারাম খেলা হবে নাকি? অনেকদিন খেলা হয়নি, এখন বর্তমানে ক্যারাম হবে। আমার হাতে জোরই নেই। কি কাঠে? প্রথম ভালো বেশ জায়গাটা। বিস্কুট খাবো। চিকেন পকোড়া করে 1 প্লেট, বোনলেস বল আর চা বল 7টা। এর এখানে আবার ক্যারাম খেলতে এসেছে। দেখো কি করে খেলে। আমি বলে দিচ্ছি পারবো না। ওই একটা তো ফেলেছি আমি ফেলে দিচ্ছি এটা। হ্যাঁ, ওই দিক থেকে আরো ফেলতে পারবে না। আমি আরো পাউডার লাগাবো। এই হ্যাঁ গুড। এই খেলেটার বাড়ি চলে যাবে নাকি সব? কি করতে গেছে? এই সাবাস। ও তারে মুখে মাখতে হবে পাউডার। যাবে না। ও কোন দিকে মারবে? বোর্ডে মেরে দে। ওরে বাপ রে। ওই ক্যারামের টিম বড় এদিকে আয়। আমরা 4 জন ক্যারামের টিম। এই যে আমরা 4 জন। হ্যাঁ ঠিক আছে, যা যা ওই নিচে নেমে যা। নেমে কি কথা বল, যা। ক্যারামের টিম আমরা কোচ। কোচ রে টিমের কোচ। আরে গেম হয়ে যেত ততক্ষণ একটা বোর্ড খেলা হয়ে যাবে। এটা সাজাও না, একটা বোর্ড হয়ে যাবে যতক্ষণ এই হচ্ছে। গড়বেতা থেকে 45 কিলোমিটার দূরে আমরা এখন শালবনিতে আছি। দেখাচ্ছি কটা বাজে, রাত্রির 1:04। তোর এখন পকোড়া খাচ্ছি? লজ্জা করে না? মানে বাড়ি থেকে বেরিয়েই মামপুদির অনিয়ম শুরু। পাউডার নাকি একদম পুরো তিনটা ফেলা দিচ্ছি একসঙ্গে। তিনটা মানে 10টা ফেলা দেখি। আরে কালো কালো লাল গেছে, লাল লাল গেছে। পুরো হাড়ে চোখ দেখাচ্ছে নাকি? মারতে পারলি কবে? আরে জিও। ওরে এই যে পকোড়া এসে গেছে আমাদের 8 পিস। 8 পিস? আমরা 7 জন আছি, তাহলে একটা দাদাকে ফেরত দিয়ে দিচ্ছি। গাছের গেট। এই যে আমাদের চা হচ্ছে। ঠিক আছে, পৌঁছে গিয়ে তুমি একটু ঘুমিয়ে। কটা বাজে রে অর্ক? হ্যাঁ 3:27। ওরে বাবা, এখনো 3 ঘন্টা? কি বলো গো? না কড়াতে বানায়নি, সসপ্যানে বানিয়েছে। চলবে? আমি আর কৌশিকটা পিছনে কষ্ট করে বসে আছি। আমরা যাবো কি ঘুমিয়ে পড়বো সন্ধ্যে সকাল। আমরা কিছুক্ষণ পিছনে বসি। না না কষ্ট করে নিতে পারবো না বাবা। আমরা কি ঘুমাবো তো রান্না করতে? না, আমরা রোজ রান্না করি। আমি শুধু বাড়িতে ভালো রান্না করতে পারি, নিজের বাড়িতে। গরম গরম চায় লেলো চায়। নামাও না রে বাবা, রাত্রি 3:30 বাজে। কি হচ্ছে কাকা? আলু সেদ্ধ? ছাগলের তরকারি কি করতে হয় জানো? 10 লিটার প্রেসার কুকারে হুইসেল দিয়ে যাও। এই চাটা খেয়ে বলো কেমন হয়েছে। কাকা জিজ্ঞেস করছে। ভালো হয়েছে ভালো হয়েছে। ওইদিকেই যাবে সোজা, টান দিয়ে নিয়েছে ওইদিকে না। এইবার আমরা ফাইনালি ঢুকছি পুরুলিয়ার রাস্তায়। এখান থেকে আর কতক্ষণ লাগবে? আর 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? হ্যাঁ 1.5 ঘন্টা। প্যালপিটেশন আমাদের হাই হয়ে গেছিল, কারণ আমরা একটু উল্টো রাস্তায় ঢুকে পড়েছিলাম। কারণ অন্ধকার ছিল রাস্তাটা, আমরা রাইট হ্যান্ডটা নিতে পারিনি, আমরা এগিয়ে চলে গেছিলাম। তো আমরা গ্রামের ভিতরের রাস্তা দিয়ে এলাম, শর্টকাটে চলে এসেছি, কিন্তু পুরো গ্রামের ভিতর দিয়ে এসেছি, কোথাও কিচ্ছু নেই, পুরো ফাঁকা রাস্তা। মানে প্রায় 10 কিলোমিটার মতো রাস্তা,
পুরো ফাঁকা, মানে কিচ্ছু নেই। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমরা এইটা জপতে জপতে চলে এলাম, মেন রোডে উঠে পড়েছি। এখন যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখলে ঠিক কাজ হবে। না না সেটা তো বটে, কিন্তু সেটা নয়, রাস্তা ঠিকই রাস্তা আছে। আছে হ্যাঁ। যাতে প্রবলেম না হয়, একটা ব্ল্যাক ক্যাট আমরা এনেছি সামনে, ওই জন্য ঠিক আছে। রাস্তাটা আমার যখন নলেজে এসছে আমি কিন্তু তোমাদের কিছু বলিনি। হ্যাঁ আমি কিন্তু থমকেই চালাচ্ছি, চুপচাপ চালাচ্ছি। হ্যাঁ আমি কি ভায়া রাস্তা পাবোই। বাকি হচ্ছে আর 90 কিলোমিটার বাকি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আছি অযোধ্যা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিবিএস ডুয়েল সার্ভাইভাল। আমি প্রীতম, গাড়িতে শ্রী আছে, আরও অনেকে আছে। তো আমরা যাচ্ছি অযোধ্যা হিলে। তো আমাদের ওয়ান ডে ট্রিপ, এটা পিকনিক করবো আমরা ওখানে। তো তার জন্য আমরা জায়গায় দাঁড়ালাম। জায়গাটা শুধু দেখো একবার, সামনেটা কি সুন্দর, পুরো ছবি যাকে বলে ছবি, পুরো আঁকামাঁকা রাস্তাটা। আর এখানে এক্ষুনি নিয়ে গেল এরা, কার্ড নিয়ে গেল। অসম্ভব একটা সুন্দর, অসম্ভব সুন্দর। আর এখন বাজে 6:20, সূর্য এখনও ওঠেনি, কুয়াশা কুয়াশা। এই যে এত মানে এইভাবে দেখতে হবে। এই ঠান্ডা নেই কিন্তু, 16 ডিগ্রি না 14 ডিগ্রি দেখাচ্ছে। 16 দেখাচ্ছে। আচ্ছা ওইটা, ও না ওরা কিছু। আচ্ছা, আমরা যদি এখানে জল ছাড়ি, ওই জল কি সেখানে গড়ি যায়? এটা যখন আমি প্রথম এসেছিলাম তখন এসব ছিল না, খোয়ার রাস্তা। তো চুল পাড়ি হাতে বলে এত কেমন লাগছে? ব্যাপক ব্যাপক। আগের বারে আমরা যখন মাইথন গেছিলাম সেটার অভিজ্ঞতা অন্যরকম ছিল। এবারে একদম পুরো পাহাড় পাহাড়, সামনে থেকে পুরো ল্যান্ডস্কেপ পুরো বোঝা যাচ্ছে, আস্তে আস্তে স্পষ্ট হবে। কুয়াশাটা কেটে গেলে স্পষ্ট হবে দেখা। এমনিতে এই তো এই যে হালকা হালকা করে এখানে দেখা যায়। কারণ সূর্য ওঠে, এবার চারদিকটা আলো হয়ে গেছে। 6:30 বাজে, এখনো সূর্য ওঠেনি। এগুলো মানে পুরুলিয়ার বাজে, লেখা রয়েছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়। মুরগুমা ড্যাম, ঝালদা খামার, কুমারের বাঁ দিকটা নেই, নিয়ে তারপরে ঘুরে এসে আবার ডান দিকে ঢুকে যাবো। আচ্ছা তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? মুরগা বাঁ দিকে যাচ্ছি। এবার ওই যে পিকনিক করার জায়গা অনেক আছে। এইটাই হচ্ছে পয়েন্ট। এখানে দুটো মোড়, আমরা এদিক দিয়ে গিয়েও ঘুরে এদিক দিয়ে আসতে পারি, আবার এদিক দিয়ে গিয়েও ঘুরে এদিক দিয়ে আসতে পারি। এখানে হচ্ছে সেই ম্যাপটা করে দিয়েছে। সোজা গেলে মার্বেল ড্যাম আর ফুটবল। ময়ূর পাহাড়টাকে দেখে নি। ময়ূর পাহাড় দেখে নিলে এইদিকেই যেতে হবে। কেন ব্যাক করবো? ব্যাক করে এবার ওইদিকে চলে যাবো মার্বেল ড্যামে, দেখে কোথাও একটা পিকনিক করে নেবো, নিয়ে তারপর আবার বাকিগুলো। আমরা এখন দেখতে এসেছি ময়ূর পাহাড়, যেটা এই ওপর দিয়ে উঠে যেতে হবে। ওখানে ভিউ পয়েন্ট আছে। খেজুর রস, খেজুর রস, তখনই ভাবছিলাম যে এখানে খেজুর রস খাবো। একটু গাড়িটা চালাও। আচ্ছা চালান। এক গ্লাসই খাও, সবাই মিলে একটু একটু করে খাও, বেকারে খাওয়া বেশি করে খাওয়ার দরকার নেই। রস, এটা ন্যাচারাল জুস। পেট ঠান্ডা করবে আমাদের। কতিলা পিছিয়ে কেমন খেতে। এই হচ্ছে পার্কিং স্পেস, আর এখান দিয়ে উঠছে রাস্তা। হ্যাঁ, দোকানপাট কিছুই খোলেনি। চলো ওপরে উঠি। আমরা এসে গেছি ময়ূর পাহাড়। ময়ূর আছে নিশ্চয়ই ওপরে। এই না ময়ূরের শেপের। চলো ওপরটাতে গেলে ভিউ একটা ভালো পাওয়া যাবে নিশ্চয়ই। বাপরে, সকাল সকাল ট্রেকিং। কিরে কি দেখছিস? এই যে রেঞ্জ। অযোধ্যা পাহাড়টা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণ দিকটা হচ্ছে পূর্ব ঘাট আর পশ্চিম ঘাট, দু ধরনের পর্বতমালা দিয়ে ঘেরা। আর উপরে আছে হিমালয়। পূর্ব ঘাট পর্বতমালার মধ্যে সব থেকে পূর্ব দিকে রয়েছে ছোটনাগপুর মালভূমি। সেই ছোটনাগপুর মালভূমিরই একটা পার্ট হচ্ছে এই আমাদের অযোধ্যা হিলস, যার হাইয়েস্ট পিক হচ্ছে চ্যামটাপুরি, যেটা অর্কর আগের বছর এই কিছুদিন আগে গিয়ে উঠেছিল 700 মিটার। আর আমরা সেই অযোধ্যা পাহাড়েরই আর একটা পোর্শনে এসেছি, ময়ূর পাহাড়। ভিউটা কিন্তু ব্যাপক, দারুণ ভিউ আছে, দারুণ ভিউ। প্রত্যেকটা লেয়ার, গাছের লেয়ার দেখা যাচ্ছে। ওই একটাই এখান থেকে দেখা যাচ্ছে হোটেল। এই যেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। উপরে এসো তাড়াতাড়ি। চলো। কি হলো, কেমন লাগছে?
ভিউটা ভীষণ সুন্দর। সকাল সকালে কিন্তু একটা মানে এটা আনএক্সপেক্টেড। আমরা ভাবলাম কি এমন আছে এখানে। প্রত্যেকটা জায়গায় সোলার প্যানেল বসিয়ে রেখেছে এখানে। ওখানে পাহাড়টা ন্যাড়া বলে ওখানে গাছপালা নেই, দিকটা গাছপালা। ক্যামেরাটা রেখে দে, তুই নিজে একটু দেখ। ভিউটা নেই, ভিউটা নেই। না না না, সে এখন দেরি আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠান্ডা তেমন বেশি নেই, যার জন্য ওয়েদারটা খুবই ভালো লাগছে। এখনো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, ল্যান্ডস্কেপগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে জাস্টিস করছে না অতটা। এদিক দিয়ে ও হো হো, আমি উল্টো রাস্তা চলে যাচ্ছি। এই যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে যে মই পড়ার যে বাথরুমটা আছে, আমরা পুরো ফ্রেশন আপ হয়ে গেছি, সব কিছু ব্যবস্থা আছে, প্রচুর জল আছে, কোনো সমস্যা নেই। সেগুন, শিমুল, পলাশের বন, মাঝখান দিয়ে আমাদের গাড়ি। অর্ক ঘুমাচ্ছে। এইসব গাছগুলো আছে বলে আমরা ওখানে অক্সিজেন নিতে পারছি। একেবারে গাছপালা আছে কোথায়? বাহ, ভর্তি গাছ তো জন্যই এনেছি। কয়টাকে বসিয়ে আগে জল গরম করতে হ্যাঁ, ফাইনালি আমাদের কফি রেডি হয়েছে। ওফ, কেমন আছে বলো কফি? ভালো হয়েছে। কচিতে বানিয়েছে কিন্তু আজ কফি। হ্যাঁ একদম পারফেক্ট। হ্যাঁ, এরপরে কি আছে ওখানে, আবার কি হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, কফিগুলো বনেটে রেখে দাও, দিয়ে এই ট্রেটা দাও। কি হচ্ছে এখানে? কি হচ্ছে সব? এখানে বাটার লাগানো হচ্ছে। বাটার পাউডারটাকে শাঁকা হচ্ছে নাকি? হ্যাঁ, শাঁকা হয়ে যাবে। এই দূরে দূরে করে জ্যাম লাগা। আমি এইগুলো এই কফিটা খেয়ে নাও তোমরা আগে, তারপরে বাকিটা হবে। বিস্কিট কফিটা খেতে খেতেই খাচ্ছি। বিস্কুট খেতে হবে, পাউরুটি খেয়ে নাও। চুমুকটা দিয়ে দে। তোমার বর বানিয়েছে। মিষ্টিটাই দারুন, বোঝা যাচ্ছে আমার বড় বানিয়েছে। মিষ্টি বেশি হয়েছে। কেন? মিষ্টি বেশি হয়েছে। না ভালোই হয়েছে, আর একটু কফিটা দিলে ভালো হতো। শুধু কচিতে একা নয়, আমরা সবাই একসাথে বানিয়েছি। হ্যাঁ, কচিতার নামে একা দোষ দিয়ে লাভ নেই। কবেটা দারুণ টেস্ট। ওয়েদারটা দেখো খালি, ওয়েদার কোথায় খাচ্ছি আমরা। এই যে এই যে হচ্ছে মার্বেল লেক যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে। আর একটুখানি নেবে ওই ঢালটা দেখাও, ঢালটা ঢালটা। হ্যাঁ, ঢালটা দেখি দাও। ও ওখানে আবার ঢাল আছে একটা বলছে। এই যে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে, কোন নির্জনে, কোথাও কেউ নেই, পাখির ডাক। এই যে এখন ডিম সেদ্ধ হচ্ছে, আমাদের ডিম সেদ্ধ করাই ছিল, সেটাকে একটু গরম করা হচ্ছে দেখ, জায়গাটা আমরা ভালোই পেয়েছি। জলও পেয়ে গেছি, বেনুদা থেকে জল নিয়ে চলেছে 2 বালতি। ওই যে ওখানে একটা পুকুর মতো আছে। কি হলো পাউরুটি? কি আসছে আসছে আসছে, পড়ে যাবে। বাপরে বাপ, ও একদিকে বাটার, একদিকে জ্যাম। বাবা, জ্যাম পড়ে গেছে। যা জ্যাম এই নষ্ট করছে পিঙ্কি। দেখ পিঙ্কি, দেখ পিঙ্কির দিদি নষ্ট হচ্ছে। আচ্ছা চলো তোমরা খেয়ে নাও। পিঙ্কি দিদিরা তো লাল লাল পড়েছে কেন? আরে জ্যামটা তো লাল ভাই, সেটা দেখ। খেয়ে দেখো কেমন হয়েছে। চলো ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে, চলে এসো। জীবনে প্রথমবার নয়, তবে 12 বছর পরেই প্রথম। কার হাতে লেগেছে দেখতে হবে তো। কার দোকানে ডিম দেখতে হবে তো। ও হ্যাঁ, সে তো বটে। টুম্বাজি মুরগির ডিম। কৌশিকদাই ডিমটা পেরেছে। আমি বাটার দিয়ে গোলমরিচ মাখিয়ে পাউরুটি খাচ্ছি। ভালো লাগছে। প্রথম থেকে পাওয়া হয়নি। আমরা এখন যাচ্ছি মার্বেল লেক।